হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ভিডিও। আজকের লেসনে আমরা শিখব টেন্সের তিনটি টেন্সের প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট। আমাদের সাথে আছে সুচি। সুচি কিছু সেন্টেন্স তৈরি করবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে। তুমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট আই এবং ভার্ব ডো দিয়ে কিছু সেন্টেন্স তৈরি করো, যেটা আমরা সহজেই মুখস্থ করতে পারবো এবং শিখতে পারবো এবং স্পোকেন ইংলিশে আমাদের খুবই কাজে লাগবে। আই ডু আমি করি, আই ডোন্ট ডু আমি করি না, ডু আই ডু আমি কি করি, ডোন্ট আই ডু আমি কি করি না। তাহলে আমরা শিখলাম, যদি আই এর সাথে ডো দেই, আই ডু আমি করি, আই ডোন্ট ডু আমি করি না, ডু আই ডু আমি কি করি, ডোন্ট আই ডু আমি কি করি না। এখন আমরা যদি এর সাথে ডব্লিউএইচ কোশ্চেন যুক্ত করি তাহলে আমাদের প্রশ্নগুলো কেমন হয়, চলুন আমরা সেটা শিখি। হোয়াট ডু আই ডু আমি কি করি, হোয়েন ডু আই ডু আমি কখন করি, হোয়াই ডু আই ডু আমি কেন করি, হোয়ার ডু আই ডু আমি কোথায় করি, হাউ ডু আই ডু আমি কিভাবে করি। তাহলে ডব্লিউএইচ কোশ্চেন ব্যবহার করেও আমরা নতুন নতুন সেন্টেন্স তৈরি করতে পারছি। ধন্যবাদ সূচিকে, এবং আপনারাও এভাবে প্র্যাকটিস করবেন। আমরা যেভাবে প্র্যাকটিস করি প্রতিনিয়ত, সেই সিস্টেমটা আপনাদের একটু ফলো করার জন্য আরেকবার সূচি আমাদের সাথে বলবা স্প্লিটে, যেমন আই ডো আমি করি, আই ডোন্ট ডো আমি করি, ডো আই ডো আমি কি করি, ডোন্ট আই ডো আমি কি করি না। এবার ডো যদি বাদ দিয়ে আমরা গো ব্যবহার করি, আই গো আমি যাই, আই ডোন্ট গো আমি যাই না, ডো আই গো আমি কি যাই, ডোন্ট আই গো আমি কি যাই না। কিভাবে তুমি মুখস্থ করেছো বা প্র্যাকটিস করো সেটা আমাদের বলো। আই ডু আমি করি, আই ডোন্ট আমি করি না, ডু আই ডু আমি কি করি, ডোন্ট আই ডু আমি কি করি না, হোয়াট ডু আই ডু আমি কি করি, হোয়েন ডু আই ডু আমি কখন করি, হোয়াই ডু আই ডু আমি কেন করি, হোয়ার ডু আই ডু আমি কোথায় করি, হাউ ডু আই ডু আমি কিভাবে করি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা আজকে শিখলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার দিয়ে সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান বা ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট দিয়ে আমরা বিভিন্ন সেন্টেন্স তৈরি করা। আপনারাও ভার্ব এবং সাবজেক্ট পরিবর্তন করে সেন্টেন্স তৈরি করতে পারবেন। আমরা এখন কিছু শিখতে যাচ্ছি পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচার অনুযায়ী কিভাবে নতুন নতুন সেন্টেন্স তৈরি করা যায়। আমাদের সাথে আছে হাফিজা। হাফিজা এখন আপনাদের মাঝে কিছু কিভাবে সেন্টেন্স তৈরি করা যায় সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট দিয়ে, সেই স্ট্রাকচার অনুযায়ী পাস্টের আমরা কিভাবে সেন্টেন্স বা কথা বলতে পারি স্পোকেন ইংলিশে, সেটা আমরা এখন শিখবো। ওকে হাফিজা, তুমি রেডি? জি স্যার। ওকে, তোমার সাবজেক্ট হচ্ছে আই এবং ভার্ব হচ্ছে ওয়েন্ট, ঠিক আছে? ওকে, তুমি এখন চারটা ফর্মে এই আই ওয়েন্ট দিয়ে সেন্টেন্স তৈরি করো। আই ওয়েন্ট আমি গিয়েছিলাম, আই ডিডন্ট গো আমি যাইনি, ডিড আই গো আমি কি গিয়েছিলাম, ডিডন্ট আই গো আমি কি যাইনি। ওকে, আমরা এখন এই চারটা ফর্মে কিছু চারটা সেন্টেন্স শিখতে পারলাম। এক হচ্ছে পজিটিভ, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ। এখন আমরা শিখবো ডব্লিউএস কোশ্চেন দিয়ে কিভাবে সেন্টেন্স তৈরি করা যায়। ডব্লিউএস কোশ্চেন দিয়ে কিভাবে সেন্টেন্স বল। হোয়েন ডিড আই গো আমি কখন গিয়েছিলাম, হাউ ডিড আই গো আমি কিভাবে গিয়েছিলাম, হোয়াই ডিড আই গো আমি কেন গিয়েছিলাম, হোয়াট ডিড আই গো আমি কি গিয়েছিলাম। ধন্যবাদ হাফিজাকে। আমরা এইভাবে প্র্যাকটিস করতে পারি। এখন যদি আমরা আরো স্পিরিটে প্র্যাকটিস করব স্পোকেন ইংলিশে, সেটা আমরা এখন শিখবো হাফিজার কাছ থেকে। চলুন শেখা যাক। আই ওয়েন্ট আমি গিয়েছিলাম, আই ডিডন্ট গো আমি যাইনি, ডিড আই গো আমি কি গিয়েছিলাম, ডিডন্ট আই গো আমি কি যাইনি, হোয়াট ডিড আই গো আমি কি গিয়েছিলাম, হোয়েন ডিড আই গো আমি কখন গিয়েছিলাম, হোয়াট ডিড আই গো আমি কোথায় গিয়েছিলাম, হাউ ডিড আই গো আমি কিভাবে গিয়েছিলাম। থ্যাংক ইউ সো মাচ। আমরা এখন শিখলাম পাস্ট ইনডিফিনিটি স্ট্রাকচার অনুযায়ী কিভাবে সেন্টেন্স গুলো দ্রুত বলে শেখা যায়, এবং এভাবে প্র্যাকটিস করলে স্পোকেন ইংলিশে আমরা দ্রুত ফাস্ট কথা বলতে পারবো, আমাদের ফ্লুয়েন্সিটা বাড়বে। এখন আমরা শিখতে যাচ্ছি ফিউচার ইনডিফিনিট দিয়ে কিভাবে নতুন নতুন সেন্টেন্স তৈরি করা যায়। আমাদের সাথে আছে মাহিন। মাহিন ফিউচার ইনডিফিনিট টেন্স ব্যবহার করে কতগুলো সেন্টেন্স তৈরি করবে এবং কিভাবে এই সেন্টেন্স অনুযায়ী প্রশ্ন করা যায় সেগুলো আজকে আমরা শিখবো। মাহিন, তুমি রেডি আছো? জি। আচ্ছা, তোমার সাবজেক্ট হচ্ছে আই এবং ভার্ব তোমার ইচ্ছে মতো নিয়ে তুমি ফিউচার ইনডিফিনিট টেন্স অনুযায়ী কিছু সেন্টেন্স তৈরি করো। আই উইল গো আমি যাব, আই ওয়ান্ট গো আমি যাব না, উইল আই গো আমি কি যাব, ওয়ান্ট আই গো আমি কি যাব না, হোয়াট উইল আই গো আমি কি যাব, আমি কি যাব, হোয়েন উইল আই গো আমি কখন যাব, হোয়ার উইল আই গো আমি কোথায় যাব, হাউ উইল আই গো আমি কিভাবে যাব। ধন্যবাদ। আমরা এভাবে যদি প্রতিদিন প্র্যাকটিস করি তাহলে টেন্স সংক্রান্ত যে ভয়গুলো আছে সেগুলো চলে যাবে। আর টেন্স শেখার সবচেয়ে সহজ ওয়ে হচ্ছে এটা। আমরা আজকে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট নিয়ে কথা বললাম। নেক্সট ক্লাসে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াস নিয়ে ক্লাস করব। ধন্যবাদ সবাইকে। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের সাথে থাকুন।